ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিমল কুমার রায় এখানে উপস্থিত আছেন। সম্মানিত প্রধান অতিথি তথা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লগ্নের প্রধান শিক্ষিকা আমার আন্টি ফুপু মারহামাতুল নেচা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন। পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আন্টি এবং আমার আর এক ফুপু, আমার বন্ধু ফুপু, এখন নিজের ফুপু আন্টি সেদিন আমার ফুপু এখানে উপস্থিত আছেন। অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, এখানে সম্মানিত ম্যানেজিং কমিটি, আর এখানে উপস্থিত আছেন এখানকার অন্যান্য শিক্ষক কর্মচারী এবং সঞ্চালনার দায়িত্ব যেটা বাবু ভাইয়ের কথা শুনলাম। সর্বোপরি এই প্রশিক্ষণের যে প্রশিক্ষক, বিশেষ করে জাদুকর বলা যায় বোধ হয়, মনে হচ্ছে সেই হারুন আর রশিদ। এ কারণে বলা যাবে যে ছোটবেলা থেকে বাবা মা ভাই বোনের আত্মীয় স্বজনের কাছ থেকে লেখা শিখেছি। সপ্তাহে একদিন, মাসে 4 দিনে তোমাদের এই প্রশিক্ষণের ধরন শিখে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরুর আগে শ্রদ্ধা করে স্মরণ করি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের রংপুর তথা বীরগঞ্জের কৃতি সন্তান সাবেক সাংসদ জনাব আবুল কালাম আজাদ, যার সহযোগিতায় আজকের এই শিশু নিকেতনের শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওনার একটু ইতিহাস আমার বলা দরকার। এজন্য আবুল কালাম আজাদ যখন সংসদ সদস্য হিসাবে পীরগঞ্জের আসনে ছিলেন, তখন উনি কিন্তু পীরগঞ্জের জন্ম ওনার পীরগঞ্জে। উনি পীরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এ বাবা একটু ওনার ইতিহাসটা বলছি, বুঝছি আমি ধৈর্য হারা হয়েছে, অল্প সময় শেষ করব। আবুল কালাম আজাদ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতেন। দেখতে গিয়ে একটা প্রতিষ্ঠানে একটা ছেলের কাছ থেকে একটা খাতা নিয়ে দেখেন যে লেখাগুলো অত্যন্ত খারাপ, এত খারাপ হয়তো দেখা যায় না, বোঝা যায় না। তখন উনি মাথায় নিয়েছেন যে এই উপজেলার, পীরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের লেখাটা কিভাবে সুন্দর এবং দ্রুত করা যায়, এইটার চিন্তা মাথায় নিয়ে এটার প্রশিক্ষক খুঁজতে এই হারুন আর রশিদ, উনিও পীরগঞ্জের একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার সহকারী শিক্ষক, ওনাকে বিভিন্ন ভাবে খুঁজে দেখে যে এনার যে মেধা, এনার যে সিস্টেম, এনার যে কলাকৌশল, এইটা উনি দেখে পীরগঞ্জের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতে এই হাতের লেখাটা সুন্দর দ্রুত করা যায় তারই পদক্ষেপ নিলেন। নিতে গিয়ে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের কোনো উৎসাহিত করেননি, নিজ খরচে শুধু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলেন। এইটাকে আবার বেগবান বা গতিশীল করার লক্ষ্যে উনি ওনার ব্যক্তিগত তহবিল, নিজস্ব তহবিল থেকে পীরগঞ্জ উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইরকম প্রশিক্ষণ দিয়ে তাদের একটা পুরস্কারের ব্যবস্থা করলেন। যে শিক্ষার্থীদের পুরস্কারটা এমন ধরনের একটা গুণগত মানের উন্নত দিলেন, যেটা শিক্ষার্থীরা হয়তো 4-5
বছর পর্যন্ত ব্যবহার করে মনে রাখতে পারবেন। এই উদ্যোগটা অনেক পীরগঞ্জ কোটা উপজেলায় নিলেন, যার প্রেক্ষিতে এই শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়টি, আমি জানি না এখানকার হারুন ভাই যেমন জাদুকর, তেমনি যে প্রধান শিক্ষক অত্যন্ত চালাক চতুর। এটা হচ্ছে আমাদের পীরগঞ্জ রংপুরে উনি শিশু নিকেতনে তেনার ছেলে মেয়েদেরকে নেয়ার জন্য উনি কিভাবে ওনার সঙ্গে এটা করেছে আমি জানি না। এই জন্য আমরা সবাই তার জন্য ধন্যবাদ দেবো। এটার সমস্ত কৃতিত্ব এই সবাই দিতে, কারণ উনি পীরগঞ্জ উপজেলা নিয়ে চিন্তা করেছেন, অথচ রংপুর টেনে নিয়ে এসছেন। আমরাও কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার সঙ্গে। আজকের এই অনুষ্ঠানে ওনার ইচ্ছাটা হলো, হাতের লেখা সম্পর্কে আমার আর বলার কিছু নাই। দুইটা ছেলে মেয়ে যে বক্তব্য দিল, কি উপকার কি অপকার আমি যা বলবো ওরা বলে ফেলছে, বিশেষ করে ওই মেয়েটা বলে ফেলছে। একজন শিক্ষার্থীর, সমস্ত শিক্ষার্থীর একই রকম নোট থেকে, একই রকম বই থেকে, একই রকম কথা থেকে সবাই লিখে, আমরা এক্সামিনার মূল্যায়ন করতে গিয়ে সবাই লেখা একটা 19-20 নেই, কিন্তু আমাদের মার্ক কম বেশি করতে হবে কি দেখে? তখন আমরা হাতের লেখাটা দেখি। এই হাতের লেখাটা যেমন সুন্দর, এই যে সিস্টেম, এই সুন্দরের কারণে মনে হচ্ছে 10 মার্ক থাকলে এক্সামিনার ইচ্ছে করলে আরো বাড়ে দেওয়া যদি যায় তাও দিত। এই হাতের লেখার উপরে আমরা সেটা মূল্যায়ন করি। সেই চিন্তা চেতনা থেকে এই কথাগুলো কিন্তু তার কথা থেকে বের হয়ে আসছে, যে কারণে আমি এই লেখা সম্পর্কে আর কিছু বলবো না। তবে হারুন আর রশিদ এই যে জাদুকর কেন বলবো, আমরা তো ধারাবাহিকভাবে আজুজাল যে লেখাগুলো লিখি, এইটা ধারণ গুলো, কলা কৌশল গুলো উনি শুধু শিখিয়ে দিয়েছেন। এইটা ধারণ, এটা রাখা, এই পরবর্তী ছেলে ও যে বললো এটা আমরা ধারণ করবো, অর্থাৎ তোমরা শিখেছো এটা যাতে ধরে রাখতে পারো, সেই কৌশলগুলো, সেই টেকনিকগুলো তোমরা সেগুলো স্টাডির মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে করবে, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই কষ্টের ফলাফল ওটার মধ্য দিয়ে আসবে। যাই হোক, শিশু নিকেতনের বিশেষ করে বহু প্রতিষ্ঠানে এই যে পুরস্কার বিতরণে গেছি, এরকম সুশৃঙ্খল, এইরকম নিয়ম শৃঙ্খলতা, এরকম আদব, এরকম বিষয় আমি অন্য কোনো প্রতিষ্ঠানে পাইনি। আমি যতগুলো প্রতিষ্ঠানে গেছি তার মধ্যে শিশু নিকেতনের শিক্ষার্থীদের সব মিলে শিক্ষকদের পরিবেশ পারিপার্শ্বিক আমার কাছে প্রথম স্থান অধিকার করছে শিশু নিকেতন। আমি আশা করব আমি এই আবুল কালাম আজাদ ভাই, ইনি ব্যক্তিগত উদ্যোগে এইসব করেছেন। আমার আন্টি